এবার দেখো কেদারনাথ মন্দির পৌঁছে গেলাম। সেটা দেখা যাচ্ছে বাবার মন্দির, আর এটা কত সুন্দর লাগছে। সবাই ফটো খিঁচছে। এখানে সুন্দর পাহাড়, দেখতে ভাল লাগছে। নিচে পুকুরের মতন আছে। বাস এখান থেকে দেখলে বাবার মন্দির দেখা যাচ্ছে। তার পিছনে কিছু নেই, তার পিছনে মানে দু সাইডে পাহাড়, পিছনে পাহাড়, একদম মাঝখানে বাবা বসে আছে, আর কিছু নেই। আর তার সামনে বিলকুল এই যে দেখতে পাচ্ছ, এটা ফুল ফাঁকা। মানে সবাই বলে যে এখানে কি না স্বর্গ থেকে হাওয়া আসে। তো সেইটা দেখতে পাচ্ছি, এই যে এই দিকেই হাওয়া যাচ্ছে, কিন্তু মন্দিরের দিকেই হাওয়া যাচ্ছে। আর এইদিকে তার বাবার মন্দিরের সামনে দিকে একদম চলে আসছে খাই। মানে এই দিক দিয়ে আর কিছু নেই, মানে শুধু জলই যাবে। যখন কেদারনাথ বাড় আসছিল, সব ভেঙে গেছিলো, যে জল বন্যা হয়ে গেছিলো, বন্যার পরে এগুলো সব ভেসে গেছিলো। এগুলো সব কিচ্ছু ছিল না, সব ভেসে গেছিলো, শুধু মন্দিরটা ঠিক ছিল। এইবার একটু একটু বাদল আসছে, মেঘটা ঢেকে আসছে। মেঘটা ওয়েদারটা খুব ভালো দিয়েছে, কিন্তু উপরে আর নিচে বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ভালো ছিল না। আর এখন এখানে রোদ বেরিয়েছিল, একটু ভালো, ওয়েদারটা খুব ভালোই লাগছে দেখতে, ভালোই সব কিছু। এই যে উপরে যাওয়া মানে তো কথা বলার একটু ডিসপ্লেইং হচ্ছে, সেই জন্য একটু হাঁসফাঁসও হচ্ছে, শুনতে পাচ্ছ। সবাই যাচ্ছে, কেউ কেউ দর্শন করে আসছে। সব এখানে সব বরফ পড়ে, তো আর 2 মাসের পরে গেট বন্ধ হয়ে যাবে। এখানে সব এগুলো একদম বরফে ঢেকে যায়।